ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন বাকি এবং প্রচারণার বাকি আর মাত্র 2 দিন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার যে নির্বাচনী এলাকা ঢাকা 15 আসন সেই 15 আসনেরই বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন এবং তার যে নির্বাচনী প্রচারণা সেটি তিনি করছেন। এই মুহূর্তে তিনি মূলত তার নির্বাচনী এলাকার যে ওয়েস্ট কাফরুল অর্থাৎ কাফরুল এলাকায় তিনি তার নির্বাচনী প্রচারণা করছেন এবং মূলত মাগরিবের নামাজের পর থেকেই তার এই নির্বাচনী প্রচারণা শুরু হয় এবং তিনি বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, শ্রেণী পেশা ভুলে তিনি সকল মানুষের কাছে যাচ্ছেন এবং তার যে প্রতীক দাঁড়িপাল্লা সেই দাঁড়িপাল্লার বার্তা তিনি পৌঁছে দিচ্ছেন এবং ঢাকা 15 সংসদীয় আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন শফিকুল ইসলাম মিল্টন ধানের শীষ প্রতীক নিয়ে। অর্থাৎ ধানের শীষ এবং দাঁড়িপাল্লার আজকে একই দিনে প্রচারণা হয়েছে। কিছুক্ষণ আগেই 15 আসনেই তারেক রহমান তার একটা নির্বাচনী সভা ছিল, সেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন। অর্থাৎ একই দিনে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রচার চলছে ঢাকা 15 আসনে এবং জামায়াতের আমির তিনি চেষ্টা করছেন সকল মানুষের কাছে পৌঁছার জন্য। আমরা দেখছিলাম তিনি যখন প্রচার কার্যক্রম চালাচ্ছিলেন তখন তিনি রিক্সা ড্রাইভার থেকে শুরু করে মুদি দোকানদার শ্রেণী পেশা ভুলে তিনি সকল মানুষের দ্বারে দ্বারে পৌঁছার চেষ্টা করছিলেন এবং শিশুদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। অনেক শিশু জামায়াতের আমিরের কাছে আসছিলেন এবং তারাও দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছিলেন এবং যেমনটা দেখছিলাম যে তিনিও শিশুদেরকে খুব কাছে টেনে নিচ্ছিলেন, অনেকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। অর্থাৎ নির্বাচনী প্রচারণার যে শেষ মুহূর্তের প্রচারণা সেটি এই মুহূর্তে ঢাকা 15 আসনে জমে উঠেছে। জামায়াতের আমির তিনি সারা দেশেই তার যে সাংগঠনিক কাজে তিনি সারা দেশেই সমাবেশ করেছেন নির্বাচনী এবং তারপরেও তার যে নির্বাচনী এলাকা ঢাকা 15-র বিভিন্ন এলাকায় একেবারে সব এলাকায় তিনি যাওয়ার চেষ্টা করেছেন এবং দাঁড়িপাল্লার যে প্রচারণা সেটি তিনি চালাচ্ছেন।